সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জেএসসি চ্যানেলে। আজকে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রথমে। তারপরে ফ্লাইটের যে রেট, সেটা ফ্লাইটের যে ভিডিও সেটা আমি সাথে অ্যাড করে দেবো। অল্প সময় নেব, আপনারা কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেন। অবশ্য প্রয়োজন হতে পারে, কারণ আমার চ্যানেলটাতে ইদানিং আমি বেশিরভাগ ফ্লাইট নিউজগুলো দিয়ে থাকি, আর অন্যান্য নিউজও দেওয়া হয়, যেমন রিয়াল রেট, গোল্ড রেট, আপডেট নিউজ, ব্রেকিং নিউজ, এগুলো দেওয়া হয়। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সে ব্যবস্থা করে রাখবেন। আর আমার ফেসবুকের বন্ধুদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার ফেসবুক পেজে জয়েন্ট হন নাই তারা ফেসবুক পেজে জয়েন্ট হয়ে নেবেন। প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া। আর কমেন্টসগুলো অবশ্যই করবেন, পূর্ণাঙ্গ রূপে করবেন। একটু সময় নিয়ে, 2-1 মিনিট সময় নিয়ে ভালোভাবে লিখে কমেন্টস করবেন। আর আমার কিছু ভিউয়ার্স, তাদেরকে একটা অনুরোধ করবো, আপনারা দয়া করে ফোন করবেন না, কারণ ফোন করলে দেখা গেছে আমি ফোনে আপনার ফোন রিসিভ করতে পারতেছি না বা আমি কথা বলতে পারতেছি না, তো আপনারা হয়তো বিরক্ত হতে পারেন। এই জন্য কমেন্টস করে দিলে কমেন্টসের উত্তর অবশ্যই আমি চেক করব। যখন অবসর সময় পাবো তখন কমেন্টসগুলো আমি চেক করি এবং তার উত্তরগুলো আমি আপনাদের জন্য রেডি করে। তো আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই মার্চ মাসে যারা সিঙ্গাপুরের চাঙ্গি থেকে 3 মাসের ছুটির আপডাউন টিকিট কাটবেন তাদের জন্য চাঙ্গি টু ঢাকা টু চাঙ্গি আপডাউন টিকিটের দাম কত। প্রথমে সিঙ্গাপুর এয়ারলাইন্স, তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তারপর সবচেয়ে কম দামের যে কোনো একটি এয়ারলাইন্স এবং পুরো 1 মাসের সকল এয়ারলাইন্সের তালিকা জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এখন জানিয়ে দেব সিঙ্গাপুর এয়ারলাইন্সের আপডাউন টিকিটের বিস্তারিত। 10ই মার্চ 2022 থেকে 8ই জুন 2022 পর্যন্ত 3 মাসের ছুটির জন্য চাঙ্গি টু ঢাকা টু চাঙ্গি আপডাউন টিকিট সিঙ্গাপুর এয়ারলাইন্স 731 সিঙ্গাপুর ডলার। ডাইরেক্ট ফ্লাইট নম্বর SQ448। চাঙ্গি টু ঢাকা সকাল 10টায় চাঙ্গি থেকে ছেড়ে যাবে এবং ঢাকা পৌঁছাবে দুপুর 12টা 15 মিনিটে। এই বিমানে মোট সময় লাগবে 4 ঘন্টা 15 মিনিট। ব্যাগেজ অনুমতি 25 কেজি। 3 মাস ছুটি শেষে 8ই জুন 2022 রিটার্ন আসতে সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইট নম্বর SQ447 ঢাকা টু চাঙ্গি রাত 10টা 40 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং চাঙ্গি পৌঁছাবে ভোর 4টা 50 মিনিটে। এই বিমানে মোট সময় লাগবে 4 ঘন্টা 10 মিনিট। ব্যাগেজ অনুমতি 25 কেজি। এখানে সময়গুলো দেওয়া হয়েছে, যেমন চাঙ্গি পৌঁছাবে ভোর 4টা 50 মিনিট, অর্থাৎ এগুলো সিঙ্গাপুর সময়। আপনারা সেই হিসাবে ভালো করে লক্ষ্য করে শুনবেন কথাগুলো। এবার জেনে নিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আপডাউন টিকিটের বিস্তারিত। 10ই মার্চ 2022 থেকে 8ই জুন 2022 পর্যন্ত 3 মাসের ছুটির জন্য চাঙ্গি টু ঢাকা টু চাঙ্গি আপডাউন টিকিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 962 সিঙ্গাপুর ডলার। ডাইরেক্ট ফ্লাইট নম্বর BG085 চাঙ্গি টু ঢাকা দুপুর 3টা 50 মিনিটে চাঙ্গি থেকে ছেড়ে যাবে এবং ঢাকা পৌঁছাবে সন্ধ্যা 6টায়। এই বিমানে মোট সময় লাগবে 4 ঘন্টা 10 মিনিট। ব্যাগেজ অনুমতি 40 কেজি। 3 মাস ছুটি শেষে 8ই জুন 2022 রিটার্ন আসতে মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট নম্বর MH197 ঢাকা টু কুয়ালালামপুর রাত 11টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে
এবং কুয়ালালামপুর পৌঁছাবে ভোর 5:25। কুয়ালালামপুর 3 ঘন্টা 30 মিনিট বিরতি শেষে ফ্লাইট নম্বর MH5723 কুয়ালালামপুর থেকে সকাল 8:55 ছেড়ে যাবে। চাঙ্গি পৌঁছাবে সকাল 9:55। এই বিমানে মোট সময় লাগবে 8 ঘন্টা 25 মিনিট। ব্যাগেজ অনুমতি 20 কেজি। এবার জানিয়ে দেব সবচেয়ে কম দামের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের আপডাউন টিকিটের বিস্তারিত। 10 মার্চ 2022 থেকে 8 জুন 2022 পর্যন্ত 3 মাসের ছুটির জন্য চাঙ্গি টু ঢাকা টু চাঙ্গি আপডাউন টিকিট শ্রীলঙ্কান এয়ারলাইন্স $727 সিঙ্গাপুর। ফ্লাইট নম্বর UL 309 চাঙ্গি টু কলম্বো রাত 9টায় চাঙ্গি থেকে ছেড়ে যাবে এবং কলম্বো পৌঁছাবে রাত 10:20। কলম্বো 7 ঘন্টা 25 মিনিট বিরতি শেষে ফ্লাইট নম্বর UL 199 কলম্বো থেকে ভোর 5:45 ছেড়ে যাবে। ঢাকা পৌঁছাবে সকাল 9:30। এই বিমানে মোট সময় লাগবে 14 ঘন্টা 30 মিনিট। ব্যাগেজ অনুমতি 30 কেজি। 3 মাস ছুটি শেষে 8 জুন 2022 রিটার্ন আসতে মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট নম্বর MH197 ঢাকা টু কুয়ালালামপুর রাত 11:30 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং কুয়ালালামপুর পৌঁছাবে ভোর 5:25। কুয়ালালামপুর 3 ঘন্টা 30 মিনিট বিরতি শেষে ফ্লাইট নম্বর MH5723 কুয়ালালামপুর থেকে সকাল 8:55 ছেড়ে যাবে। চাঙ্গি পৌঁছাবে সকাল 9:55। এই বিমানে মোট সময় লাগবে 8 ঘন্টা 25 মিনিট। ব্যাগেজ অনুমতি 20 কেজি। এখানে রিটার্নে যে অন্য এয়ারলাইন্স দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে আপনি শ্রীলঙ্কান এয়ারলাইন্স গেলে তার জন্য রিটার্ন শ্রীলঙ্কান এয়ারলাইন্স নাই, এই জন্য। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা জানতে পারলেন 3টি ফ্লাইটের বিস্তারিত। এখন জানিয়ে দেব পুরো 1 মাসের সকল এয়ারলাইন্সের মূল্য তালিকা। 3রা মার্চ থেকে 1 জুন পর্যন্ত 3 মাসের ছুটিতে যারা যাবেন তাদের জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সের $782 সিঙ্গাপুর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স $962 সিঙ্গাপুর। মালয়েশিয়ান এয়ারলাইন্স $1016 সিঙ্গাপুর। এমিরেটস এয়ারলাইন্স $1284 সিঙ্গাপুর। ইতিহাদ এয়ারলাইন্স $1179 সিঙ্গাপুর। কাতার এয়ারলাইন্স $1302 সিঙ্গাপুর। শ্রীলঙ্কান এয়ারলাইন্স $761 সিঙ্গাপুর। অর্থাৎ 3রা মার্চে যারা আপডাউন টিকিট কাটবেন সিঙ্গাপুর টু ঢাকা তাদের জন্য 3 তারিখের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের টিকিটের দাম সবচেয়ে কম। আবার যদি আপনারা 3 তারিখ থেকে 10 তারিখের ভিতরে কম দামের টিকিট দেখতে চান তাহলে যেমন 3 তারিখে সিঙ্গাপুর এয়ারলাইন্স $782 সিঙ্গাপুর। 4 তারিখে $921 সিঙ্গাপুর। 5 তারিখে $793 সিঙ্গাপুর। 6 তারিখে $692 সিঙ্গাপুর। 7 তারিখে $793 সিঙ্গাপুর। 8 তারিখে $793 সিঙ্গাপুর। 9 তারিখে $782 সিঙ্গাপুর। 10 তারিখে $731 সিঙ্গাপুর। এখানে 3 তারিখ থেকে 10 তারিখের ভিতরে আপনারা যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট কাটতে চান তাহলে সবচেয়ে কম আছে 6 তারিখে, দেখুন $692 সিঙ্গাপুর। উপরে যে হাইলাইটস দেওয়া আছে এটা হচ্ছে 5 তারিখে সিঙ্গাপুর এয়ারলাইন্সের অন্য এয়ারলাইন্স থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিটের দাম কম আছে। সেই হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও দেখুন যেগুলো কম আছে সেটাতে হাইলাইটস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সেই হিসাবে মালয়েশিয়ান এয়ারলাইন্সেরও কম আছে, যেদিন যেটাতে কম আছে সেটা হাইলাইটস দেওয়া আছে। যেমন 5 তারিখে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সবচেয়ে কম। আবার এদিকে আপনারা দেখুন 7-8 তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম সবচেয়ে কম আছে। আবার 6 তারিখে যদি আপনারা কাটেন মালয়েশিয়ান এয়ারলাইন্স টিকিটের দাম সবচেয়ে কম পাবেন। এই হিসেবে এখানে বিস্তারিত দেওয়া আছে, সেই হিসেবে আপনারা দেখে স্ক্রিনশট মেরে রাখলে আপনাদের জন্যই উপকার হবে। তাই আমি আপনাদের অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং বিস্তারিত ভালোভাবে দেখে তারপরে টিকিট কাটবেন। এখানে যেহেতু পুরো মাসের দেওয়া আছে এবং আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিবেন এবং সেই হিসাবে আপনারা যাচাই বাছাই করে টিকিট কাটবেন যে কোন দিন আপনাদের টিকিটের দাম কম আছে। কারণ
আপনারা হয়তো না জেনে টিকিট কাটতে চলে গেলেন, ট্রাভেলসও আপনাকে হয়তো সেই হিসেবে দিল, আপনি হয়তো জিজ্ঞেস করলেন যে কোন দিন কম আছে, কিন্তু আপনি যদি নিজে এখান থেকে দেখে যান তাহলে সেই হিসেবে তাকে বললে সেই হিসেবে আপনি টিকিট কাটলে আপনার জন্য অনেক উপকার হবে এবং অনেক পয়সাও বেঁচে যাবে। এবার দেখে নিন থেকে 20 তারিখের ভিতরে কোন বিমানের টিকিটের দাম সবচেয়ে কম আছে এবং কোন তারিখে কম আছে সেটা আপনার স্ক্রিনশট মেরে রেখে আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এবার দেখুন এখানে 11 তারিখ থেকে 20 তারিখের পুরো ডিটেলস দেওয়া আছে। যেমন আপনারা দেখুন 11 তারিখে যদি আপনারা টিকিট কাটতে চান, অর্থাৎ মার্চের 11 তারিখে ছুটিতে যাবেন এবং জুন মাসের 9 তারিখে রিটার্ন আসতে হবে আপনাদের, অর্থাৎ 3 মাসের ছুটির জন্য 2 দিন আগে দেওয়া আছে এখানে ডেট, সেই হিসেবে আপনারা টিকিট কাটবেন। যেমন মার্চের 11 তারিখ যদি আপনারা টিকিট কাটেন তাহলে দেখুন কোন এয়ারলাইন্সের টিকিট আপনারা কম দামে পাবেন। যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্সের 841 সিঙ্গাপুর ডলার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 771 ডলার, মালয়েশিয়ান এয়ারলাইন্সে আছে 704 ডলার, আবার মালিন্ডো এয়ারলাইন্সে আছে 979 ডলার, কাতার এয়ারলাইন্স 1207 ডলার, শ্রীলঙ্কান এয়ারলাইন্স 737 ডলার। অর্থাৎ 11 তারিখে যদি আপনারা টিকিট কাটেন মার্চের 11 তারিখে, তাহলে মালয়েশিয়ান এয়ারলাইন্স দিচ্ছে আপনাদের 704 ডলার, অর্থাৎ এটা আপ ডাউন টিকিটের দাম 704 ডলারে আপনারা পেয়ে যাবেন। তদ্রূপ সেই হিসেবে যদি আপনারা 11 তারিখ থেকে 20 তারিখের ভিতরে জানতে চান যে কোন বিমানের টিকিটের দাম কম আছে, যেমন 11 তারিখ থেকে 20 তারিখের ভিতরে আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিটের দামগুলো যদি দেখেন, তাহলে যেমন 11 তারিখে 841, 12 তারিখে 741, 13 তারিখে 779, 14 তারিখে 741, 15 তারিখে 741, 16 তারিখে 731, 17 তারিখে 731, 18 তারিখে 790, 19 তারিখে 639, 20 তারিখে 730। এই হিসেবে এখানে দেখুন আপনারা সবচেয়ে কম আছে 19 তারিখ, 639 ডলারে আপনারা সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট পাবেন। আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আছে দেখুন 771, এই হিসেবে দেখুন আপনার কোন দিন টিকিটের এত কম আছে। আবার যদি আপনার এর মধ্যে মালয়েশিয়ান এয়ারলাইন্স দেখেন তাহলে দেখুন সবচেয়ে কমের মধ্যে কোনটা আছে, 551 ডলার পর্যন্ত আপনারা পাবেন। তো অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে সেই হিসেবে টিকিট কাটতে যাবেন। এবার জানিয়ে দেব 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কোন বিমানের টিকিটের দাম কত সেই চার্টও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবার 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত দেখুন এখানে কোন দিন আপনাদের টিকিটের দাম কম আছে। যেমন 21 তারিখে যদি আপনারা টিকিট কাটেন, এখানে ফ্লাইট দেখা যাচ্ছে মাত্র 3টা ফ্লাইটই আছে, বেশি ফ্লাইট নেই, সিঙ্গাপুর বিমান আর কাতার। এর মধ্যে আপনারা সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট 639 ডলারে পেয়ে যাবেন যদি 21 তারিখে টিকিট কাটেন। আবার বাংলাদেশ থেকে আপনাদেরকে জুনের 19 তারিখে রিটার্ন আসার জন্য আসতে হবে, সেই হিসেবে 3 মাসের ছুটির। সেই হিসাবে আপনারা যদি এখানে দেখেন যে 22 তারিখে কত আছে, মালয়েশিয়ান এয়ারলাইন্সে আপনারা 581 টাকার পেয়ে যাবেন সবচেয়ে কম দামের মধ্যে। আর 23 তারিখে যদি আপনারা যান তাহলে মালয়েশিয়ান এয়ারলাইন্স, 24 তারিখও মালয়েশিয়ান এয়ারলাইন্স, আবার 25 তারিখও মালয়েশিয়ান এয়ারলাইন্স সবচেয়ে কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 26 তারিখে যদি আপনারা যান 26, 27, 28 সিঙ্গাপুর এয়ারলাইন্স সবচেয়ে কমের মধ্যে পাবেন। আবার 29, 30 তারিখে আপনারা যদি যান এখানে মালয়েশিয়ান এয়ারলাইন্সের টিকিটের দাম সবচেয়ে কমের মধ্যে পাবেন। 31 তারিখে যদি যান তাহলে আপনারা এটাও মালয়েশিয়ান এয়ারলাইন্স পেয়ে যাবেন, কিন্তু দুঃখিত আমি এখানে হাইলাইটস দিই নেই, আপনাদের জানতে অসুবিধা হবে মনে হচ্ছে। তো আপনারা তাও বলে দিচ্ছি 31 তারিখে মালয়েশিয়ান এয়ারলাইন্স হচ্ছে সবচেয়ে কম 617 সিঙ্গাপুর ডলারে আপনারা টিকিট পেয়ে যাবেন। এই হিসাবে যদি আপনারা 21 তারিখ থেকে 30 তারিখের ভিতরে আবার কোন এয়ারলাইন্সের টিকিট কম, যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট আপনার এখানে মোটামুটি একই আছে বরাবর, 631 টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 729 টাকার ভিতরে আপনারা পাবেন, এটা হচ্ছে সবচেয়ে কম দামের মধ্যে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের মধ্যেও আপনারা পেয়ে যাবেন 550 ডলার আছে সর্বনিম্ন, 550 সিঙ্গাপুর ডলার। এই হিসাবে অন্যান্য এয়ারলাইন্স অনেক একটু বেশি আছে। তো অবশ্যই এগুলো লক্ষ্য রেখে আপনারা টিকিট কাটতে যাবেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে।